যখন তিনি বলেছেন তুমি কি বানু ইসরায়েলের মূসা, তার মানে হচ্ছে কি জানেন? খিদির আলাইহিস সালাম বানু ইসরায়েলের কেউ নয়, তাই নয়? তিনি বানু ইসরায়েলের কেউ নন, বানু ইসরায়েলের বাইরের মানুষ। এখন যে এই যে ইসরায়েল এবং জিউসরা মনে করে তারা বিশ্বের সবচেয়ে জ্ঞানী সোসাইটি, এলিট সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড, তারা মনে করে না? সত্যিকারের অর্থে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাদের মধ্যে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আছে। বানু ইসরায়েলের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ নেই। খিদর আলাইহিস সালাম তিনি বানু ইসরায়েল ছিলেন না। এবার রেসপন্সটা দেখেন, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। তিনি বলছেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না। স্টুডেন্ট আসছে, টিচার বলছে, স্টুডেন্ট এসে বলছে আমি জ্ঞান শিখতে চাই ওস্তাদ। ওস্তাদ বলছে তুমি তো সবর করতে পারবে না। কি পরিমাণ দূরদর্শিতা থাকলে একজন ওস্তাদ বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না। অনেক সময় বলি না, আমরা ক্লাস নেই না, টিচার যারা আছে 1 বছর পড়ানোর পর বলি না যে এই ব্যক্তি পাস করতে পারবে না, তুই পারবি না পাস করতে। আর একজনকে বলি না যে হ্যাঁ এই মাশাআল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ, বলি না? আমাদের পড়াতে পড়াতে একটা এক্সপিরিয়েন্স হয় না? খিদর আলাইহিস সালাম দেখেই বললেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না। কাকে বলছেন? মুসা আলাইহিস সালাম কোন নবী জানেন? জলিলুল কদর নবী, একজন যার সাথে ফেরাউনের স্মৃতি জড়িত, তাই নয় কি? আচ্ছা, তো মুসা আলাইহিস সালাম বললেন যে ইনশাআল্লাহ আমি সবর করব, ইনশাআল্লাহ আমি সবর করবো। এই সূরার শুরুতে আমি আপনাকে ইনশাআল্লাহর ফজিলত শুনিয়েছি। এবার খিদর আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি আমার সাথে চলো, কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না।